যেই মুসলিমরা কনস্টান্টিনোপল দখল করে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়েছে, মানে কনস্টান্টিনোপল এটা কোনো সাধারণ রাজধানী না। তৎকালীন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সমৃদ্ধ রাজা সম্রাটরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মানে কনস্টান্টিনোপলের সুরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী ছিল, তৎকালীন সময় কেউ চিন্তাও করতো না কনস্টান্টিনোপল দখল করা যায়। অন্যদিকে ভারত উপমহাদেশে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মাত্র 12,000 সৈন্য নিয়ে ইব্রাহিম লোদিকে পরাজয় করে ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্যের গোড়াপতন করে। আর সেই মুসলিমরাই আজকে গাজায় মার খাচ্ছে, মিয়ানমারের আরাকানে মার খাচ্ছে, চায়নার উইগরে মার খাচ্ছে, ইউরোপ, আমেরিকায়, আফ্রিকায় সবচেয়ে নিচু জাতি হিসেবে বসবাস করছে। মানে মুসলিমদের যেই বিশাল অধপতন, এর পিছনে কারণ কি? কেন মুসলিমরা কি মাথা উঁচু করে বাঁচার আগ্রহ হারিয়ে ফেলছে? কোনটা তাদের সমস্যা? কি তাদের মিচিংটা? কি কোথায় মিস্টেক হচ্ছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আলামিন ইসলাম রিকন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পুরো ভিডিওটি এনজয় করুন। তৎকালীন পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হলো বাইজেন্টাইন সাম্রাজ্য, আর এর রাজধানীর নাম হলো কনস্টান্টিনোপল, যেটা ছিল পৃথিবীর অন্যতম সুরক্ষিত এবং নিরাপদ একটি স্থান, যেটাকে দখল করার কেউ চিন্তাও করতো না। কারণ এই রাজধানী ন্যাচারালভাবেই অনেকটা সুরক্ষিত ছিল। এখানে আক্রমণ করতে হলে শুধুমাত্র দুটি পথ আছে। একটি হচ্ছে স্থল পথে পশ্চিম থেকে, অপরটি হচ্ছে গোল্ডেন হর্ন দিয়ে নদী পথে। কিন্তু এই দুইটি ওয়েতেই বাইজেন্টাইনরা কঠিন নিরাপত্তা বলয় তৈরি করে। পশ্চিমে তারা থিওডোসিয়াস উঁচু দেওয়াল নির্মাণ করে, যেটা ভেদ করা প্রায় অসম্ভব, কারণ এই দেওয়ালের উচ্চতা ছিল 40 ফুট এবং নিরাপত্তা ছিল 3টি লেয়ারে। অন্যদিকে গোল্ডেন হর্নের প্রবেশ পথে বাইজেন্টাইনরা চেইন টাঙিয়ে দেয়, ফলে প্রবেশ করা প্রায় অসম্ভব। কিন্তু তৎকালীন সময় সুলতান মোহাম্মদ দ্বিতীয় তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করে। তার অর্থ সহায়তায় তৈরি হয় পৃথিবীর তৎকালীন শক্তিশালী এবং সবচেয়ে বড় কামান, যেটির দৈর্ঘ্য ছিল প্রায় 27 ফুট। এই কামানের নাম হচ্ছে আরবান বা ওরিবান কামান। এই কামান দিয়ে তারা থিওডোসিয়াসের মতো শক্তিশালী ওয়াল ভেঙে ফেলে। অন্যদিকে গোল্ডেন হর্নে তাদের জাহাজ প্রবেশ না করিয়ে তারা উপর দিয়ে স্থলভাগে টেনে তারপর তাদের জাহাজ ভিতরে প্রবেশ করায়। এইভাবে তিনি কনস্টান্টিনোপল দখল করেন। অন্যদিকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে ইব্রাহিম লোদিকে মাত্র 12,000 সৈন্য নিয়ে 1 লক্ষর বেশি বিশাল বাহিনীকে পরাজয় ঘটিয়ে ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্যের সূচনা করে। বাবরই ভারত উপমহাদেশে প্রথম আগুনের গোলা কামানের মাধ্যমে নিক্ষেপ করে। ফলে পৃথিবীর লেটেস্ট প্রযুক্তির কারণে ইব্রাহিম লোদি টিকে থাকতে পারেনি। তার বিশাল বাহিনী থাকা সত্ত্বেও তাকে পিছু হাঁটতে হয়। এটাই বাস্তবতা। এখন তৎকালীন সময় মুসলিমরা এত সমৃদ্ধশালী এবং লেটেস্ট প্রযুক্তি এবং এত চৌখস কৌশল কিভাবে পেল? এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই অথবা উপলব্ধি করতে যাই, তাহলে আমাদের মেইন প্রশ্নটা চলে আসবে যে মুসলিমরা পৃথিবীতে বর্তমানে এত কষ্ট করতেছে কেন, এত মার খাচ্ছে কেন? তৎকালীন সময় মুসলিমরা ছিল জ্ঞান বিজ্ঞান চর্চায় সারা পৃথিবীর শিক্ষক। তখন মুসলিমরাই পৃথিবীর লেটেস্ট প্রযুক্তি, লেটেস্ট পদ্ধতি এবং আধুনিক জিনিসপত্র আবিষ্কার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিত। তারা জ্ঞান বিজ্ঞানের সাথে লেগে থাকার কারণে তৎকালীন পৃথিবীর অর্ধেকটাই মুসলিমদের কন্ট্রোলে চলে আসে। কিন্তু এখন যদি আমরা বর্তমান মুসলিমদের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? বর্তমানে মুসলিমরা
পৃথিবীকে কিভাবে এনজয় করা যায়, কিভাবে উপভোগ করা যায়, এর কতগুলো ভেরিয়েন্ট আছে, কি কি লেটেস্ট ফুড খাওয়া যায়, এগুলো নিয়ে তারা ব্যস্ত। এখন মুসলিম সমাজের দিকে তাকালে আমরা কি দেখি, যে তারা বেশিরভাগই পর্ন এডিক্টেড, পতিতাবৃত্তিতে সমাজ সয়লাভ হয়ে গেছে এবং মাদকের ভয়াল গ্রাসে সবাই অসহায়। অন্যদিকে যারা মুসলিম স্কলার আছে তারা কি করতেছে, তারা একে অপরকে কতভাবে ছোট করা যায় এইটা নিয়ে ব্যস্ত। মানে তাদের পার্সোনাল জীবনে কি চলতেছে তার চেয়ে তারা ইন্টারেস্ট আরেকজন মুসলিম স্কলার অথবা আরেকজন মুসলিমকে কিভাবে ছোট করা যায়, কিভাবে তাকে টেনে নিচে নামানো যায়, এটা নিয়ে ব্যস্ত। আর এই পরিস্থিতিতে বাঙালি মুসলিমরা তো সীমা ছাড়িয়ে ফেলছে। তারা প্রয়োজনে এক একজনকে মুনাফেক, কাফের, অমুসলিম, অধার্মিক, পারলে তারা তাদের হাতে যদি ক্ষমতা থাকতো তারা পারলে আরেকজনকে, আরেক মুসলিমকে তারা জাহান্নাম পাঠিয়ে দিত। এ ব্যাপারে তাদের একটু ভাবতো না। তাদের কথা শুনলে এটা বুঝি আমরা যে আসলে তারা, তাদের হাতে যদি ক্ষমতা থাকতো তারা অপোজিটের মানুষটাকে জাহান্নামে ঢুকিয়ে দিত, কোনো দ্বিধা করতো না। বর্তমানে মুসলিমদের অবস্থা এই। আর যারা ফলশ্রুতিতে সারা পৃথিবীতে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। তার মানে কি মুসলিমরা উপভোগ করবে না? হ্যাঁ, অবশ্যই উপভোগ করবে। আমি বলতে চাচ্ছি যে যখন মুসলিমদের স্বর্ণযুগ ছিল তখন তারা কি করত এবং তারা কি ইনোভেট করত, তাদের অ্যাক্টিভিটিস ছিল কি, তারা জ্ঞান বিজ্ঞানে কেমন অবদান রাখত। আর এখন মুসলিমদের কাজ কি, তাদের জ্ঞান বিজ্ঞান অবদান কি, আর সারা বিশ্ব থেকে মুসলিমরা বর্তমান কি পাচ্ছে। বর্তমান সময় যদি আমরা চিন্তা করি, বর্তমান পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি কি? বর্তমানে স্যাটেলাইট সিস্টেম পৃথিবীর অন্যতম একটা উন্নত প্রযুক্তি। কই মুসলিমদের ভিতরে নাই? বর্তমানে মুসলিমদের কাছে আধুনিক স্যাটেলাইট সিস্টেম না থাকার কারণে শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে না। শত্রুর অবস্থান বাদ দিলাম, তাদের যে নিজেদের ভূখণ্ড আছে, এই ভূখণ্ড নিখুঁতভাবে নজরদারি করার জন্য প্রযুক্তি তাদের কাছে নাই। তাদের কাছে উন্নত রাডার সিস্টেম নাই, তাদের কাছে 6th জেনারেশনের ফাইটার জেট নাই, তাদের কাছে আধুনিক সাবমেরিন নাই। বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি টেকনোলজি হচ্ছে এআই বা সামরিক ড্রোন, মানববিহীন ড্রোন। আমরা কি দেখতে পাই? আমরা ইউক্রেন এবং ইরানের যুদ্ধে কি দেখতে পাই, যে ড্রোন সিস্টেম পুরো যুদ্ধের সিস্টেমটাই পরিবর্তন করে ফেলছে। সেই ড্রোন এবং এআই মুসলিমদের কাছে নাই। এটা দুঃখজনক এবং হতাশাজনক। এবং যাদের কাছে আছে সেটা সংগ্রহ করার জন্য তাদের চেষ্টা নাই। একই তো বর্তমানে মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে অনেক দূরে। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো আবিষ্কার হচ্ছে সেগুলো তারা সংগ্রহ করার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না। তার মানে মুসলিমদের অবস্থান কি হবে? মুসলিমরা এখন যে সারা পৃথিবীতে মার খাচ্ছে এটা তো তাদের প্রাপ্ত, তাদের কর্মফল। তারা যেই কর্ম করতেছে তারা সেই কর্মের ফল ভোগ করতেছে। এখন আপনি তো জাম গাছ রোপণ করে আম ফল পাবেন না। আপনাকে আম খেতে হলে আম গাছ লাগাতে হবে, আপনাকে কাঁঠাল খেতে হলে কাঁঠাল গাছ লাগাতে হবে। বর্তমান পৃথিবীতে মুসলিমদের সাথে যেটা হচ্ছে এটাই যৌক্তিক, এটাই ফেয়ার। এই জায়গা থেকে উঠে আসতে হলে অবশ্যই মুসলিমদের লেটেস্ট প্রযুক্তি হয়তো ইনোভেট করতে হবে বা আবিষ্কার করতে হবে, নয়তো আরেকজনের কাছ থেকে ধার নিয়ে অ্যাডপ্ট করতে হবে। মানে পৃথিবীতে টিকে থাকতে হলে আপনাকে যেভাবেই হোক পৃথিবীর লেটেস্ট প্রযুক্তির সাথে অ্যাড হতেই হবে, নয়তোবা আপনি হারিয়ে যাবেন, নয়তোবা আপনি স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। যার শক্তি আছে সেই এই পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করে, তার আধিপত্যই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা। এটাই বাস্তবতা, এইটাই সত্য, এইটাই চিরন্তন। আর এটাকেই আপনাকে মেনে নিতে হবে, নয়তোবা একটা সময় মুসলিমদের অস্তিত্বই থাকবে না। আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া করবেন যেন তাদের এই ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আল্লাহ হাফেজ।